আচ্ছা, বাক স্বাধীনতা হলে তো এটা সব ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা, তাই না? সব ধর্মের সেন্ট্রাল ফিগারদেরকে অপমান করা, অপদস্থ করা, তাদেরকে দ দিয়ে গালিগালাজ করা, এটা যদি বাক স্বাধীনতার অংশই হয় তাহলে তো এটা সব ধর্মের ক্ষেত্রে হওয়ার কথা। জান না, ইউরোপে গিয়ে ইহুদিদের তাওরাত নিয়ে, ইহুদিদের কোনো ক্যারেক্টারকে নিয়ে কিছু একটা বলেন না, হলোকাস্ট নিয়ে বলেন না, সব বাদ দেন। ইউরোপে আপনার কি বলে হলোকস্টকে অস্বীকার করাটা, হ্যাঁ, এটা আইনত অপরাধ, তাহলে বাক স্বাধীনতা কোথায়? বাক স্বাধীনতা তাহলে তার মানে আপনি রেসিজম করেন, আপনি ওই নিগ্রোদের ওখানে গিয়ে নিগ্রা বলেন, আপনার মারবে ধরে। মানে আপনার 1942 সালে আমেরিকান সুপ্রিম কোর্টের একটা রায় আছে, ঠিক আছে? ওখানে আপনার কিছু কিছু শব্দ, যেসব বাক্য অন্যকে উস্কে দেয়, অন্যকে আপনার আহত করে এমন প্রবলভাবে যে সে ক্ষুব্ধ হয়ে কোনো কিছু করতে পারে, এই ধরনের শব্দগুলো বাক স্বাধীনতার আওতামুক্ত। বাক স্বাধীনতার যে ফ্রেম, এই ফ্রেমের মধ্যে এইসব শব্দ, এইসব আচার আচরণ এগুলো থাকবে না, সুরক্ষা পাবে না। তো এটা কিন্তু একটা, আপনি ওই যে যেমন আপনি বলছিলেন যে আপনি আপনার নিগ্রোদের অঞ্চলে গিয়ে যদি আপনি কাউকে ডাকেন হাই নিগার, মানে এটা তাদের কাছে অ্যাটাকিং, ঠিক আছে? মানে যে কোনো কথা, এটা কিন্তু তারা অন্য অনেক জায়গায় বলে, তারা নিজেদের মধ্যে এটা বলে, কিন্তু অন্য কেউ যখন বলবে তারা কিন্তু এটা, মানে যে কথাটা আসলে আপনি বলেছিলেন যে মূলত তারা তাদের স্বাধীনতার, সকল স্বাধীনতার যে সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে ইসলাম এবং মুসলিমদেরকে বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে? সুতরাং আমরা এখানে যেটা স্পষ্ট করতে চাই সেটা হলো যে আপনি ধর্মকে, ধর্মীয় ব্যক্তিত্ব, মানে ধর্মীয় গ্রন্থকে, ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহকে নোংরা কথা বলবেন আর এটাকে বাক স্বাধীনতা বলে চালাবেন, এটা আসলে কখনো চালাতে পারবেন না। এটার কোনো আইনগত কোনো ভিত্তি নাই। যদি আপনারা এটা এরপরও করতে চান তাহলে কিছু মানুষ আসলে দাঁড়িয়ে যাবে। আপনি যতই তাদেরকে থামাতে যাই, যদি আপনি আল্লাহ রসুলকে গালি দেওয়াকে আপনার বাক স্বাধীনতা বলতে চান, তাহলে কিছু লোক তার হাতের স্বাধীনতা নিয়ে দাঁড়িয়ে যাবে। এটাকে রক্ষা করতে পারবেন না, কোনো কিছু কাজ কোনোভাবেই সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না।